মাহফিলতে গিয়া তা কান্দাকাটি করে গেছে, আর গোনা করতাম না। শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে, আর গোনার ভিতরে নাই। নাগাইশের হুজুরে তোবা করাই দিয়া গেছে, বালা হইয়া গেলাম গা। গিয়া দেহে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সার। তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা, আবার এতান্ডি 5-6 জন তো এতান্ডি হগলে মিল্লাকে বইয়া রিসিদ কীর্তি টান্দি হতাইলা। রাইতের বাজে 12টাকে আড়া শুনবো চারিগুলটা বাড়ি ঘর নাই। কয় আমি দইটা ফইরা থাকি খাসিটার ফাউডি তুই গা দাওটা লই যায়। হেতে সুরিয়ানটা জব করছে, কলজাটা একটা সিফা দিয়ে উঠছে। আরে হুজুর এত বুঝাইয়া কইল চুরি করন নাই, মাহফিলটাতে আইও বাড়ি যেতাম পারলাম, আর ভিতরে চুরি করে না কী তা করো, কইটা তোলাইছি সব অত করে এক জায়গা খাসি। আরেকতে বুদ্ধি দিছে, কয় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ে আল্লাহ কোনো মতে তারার উসিলাইনি ফার হইতাম। খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিছে। ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয়, সিনাড়া দেয়, সুইডা লাইতেছে হুজুরে। খানা দানা শেষ হয়েছে, পরে ফলাফাটি হুজুর কারবার দেখা হয়েছে। কয় কি তা, কয় চুরির খাসি। কারে কস কি অসুবিধা তোরা কি এই কাম করছ, তবা কর। হুজুর তবা তো কুতুর আগেও কই রাইছি, তবা তো করতে আছি, মাল কাটায় না তো বাড়িয়ে তো আবার হেই সেই হুজুরে কারে কি কাম করছ রে, কেয়ামতের ময়দানে যে কি হইব। কই হুজুর কি তো হইব, কয় কেয়ামতের ময়দানে তোরে তুলবো, খাসিওলাইও আইয়া তোর নামে বিচার দিব। খাসি ডো আইয়া বে করে কই বাল্লা আমি বাইরে খেয়ে রয়েছি, হাওড়া পাতা খাইতে আসি, এখান দিয়ে মাহফিলতে যাইতে সময় আমার হ্যাসরান দিয়ে আউলিত লইয়ে গেছে। আরেকটা দৌড় দিয়া দাও চুরিয়ে না আমার জব করে হতাই লইছে। এরপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেরুইব খাসিওলায়। কয় কয় খাসিটা, কয় এটাও তো খেরুইব। তৈলে আর টেনশন নাই। কই কে রে, কয় তারে কয় আমি নেও, তোমার খাসি লইয়া যাও, খাসি দিয়া দেখে আমরা শেষ তেও যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালায় আমার সঙ্গে আল্লাহ দেওয়ার পরে কি আর কি তখন দিয়ালাম না, তার খাসি তারে দিয়ালাম। তে বিদেশ আছে, তার মা আগে মানুষের বাড়ি কাম করতো, ভিক্ষা টিক্ষা কইরা তারে কোনো মতে বিদেশ পাঠাইছে চান্দামান্দা তুললা। তে এখন টেহার মালিক হয়েছে, টেহার কি আর এমনি মালিক হয়েছে নি, লেবারের টেহা মাইরা দিয়া তে বাইকা ইয়া করছে বাইকা। তেহন টেহা ওলা হয়েছে, তেহন কুড়ি ফাইকাতে আখাওড়া যাবো রিক্সা টান খবর দিয়ে ফোন দিয়ে আনে আইনে সেটা রিক্সাত বইয়াতে ঠ্যাঙা কালকি দিয়া রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই রেখে। রিক্সাওয়ালাকে কি তারে মাথাত লাগে কি চাইয়া দেখে তার ঠ্যাংটা ওই আজাকার টেহা হয়েছে যে হগেন্ডি বেডির এত টেহা হয়েছে তো, হগিন্ডি বেডির ফুতের এত টেহা হয়েছে, তে ভালো হইলে আর খুব দূর হইব, তে যে ঠ্যাং ধুনটা তুলে দিছে এটা তো কপাল বালা, ঠিক কিনা কও? সে তো বংশাবলী মানুষ না, সে তো ভদ্রতা শিখছে না মারফেটেরতে। তার মায় ভিক্ষা করে খাইছে, চান্দা তুল্লা তারে বিদেশ পাঠাইছে, দেশ হতে মুরগা চুরির ধরা পড়ছে 5 বার। মানুষের ফাপ্পা চুরি করে খাইছে, সকলে মিল্লা চান্দা তুল্লা তারে বিদেশ পাঠাইছে। তে ভদ্রতা শিখবো করতে, তে ভদ্রতা শিখবো করতে বংশাবলী ফলা ফাইন্দ ওই মারতে ভদ্রতা শিক্ষালায়। মা হইল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যাপীঠ। মারেতে শিখছে, তে ভাত খায় সপর আওয়াজ হয় না, তে চা খায় ফুরুত আওয়াজ হয় না, আরেকতে লগে বুড়া বেড়ায় চা খায় এরকম একটা আওয়াজ হয়। আওয়াজটার লগে মনে হয় যেন ফানি সুইটটা গেছে গা, বান সুইটটা গেছে, এরকম ফ্রুত করে আমরা টান দেয়। আর ভাত খাইতে হলে সপর আওয়াজ হয়। এবার চাই কি তারে তে দিয়ে দূরা ফলা ভাত খায় আওয়াজ হয় না, আমার তেমনি আওয়াজ হয় কেড়ে। তে আবার তারে জিগাইছে বেড়ায়, বুড়া বেড়ায় জিগাইছে কি তো তুমি দিয়ে আওয়াজ করে খাও না, আমি দিয়ে আওয়াজ হয়ে জিগায়। তা আম্মাই শিখাইছে নলাটা দিয়া মুখটা বন্ধ করে আর পরে সাবাইলে আওয়াজটার বাইরে আইয়া না। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাই শিখাইছে। ওই বংশাবলী বেরিয়েতের গড় হয়েছে যে বালা বেরিয়েতের গড় যে হয়েছে, শিক্ষিত বেরিয়েতের গড়, ভদ্র পরিবারে যে হয়েছে, তাই মারফেটও থাকতে মারফেটের তা আইসে পরে তার মাই শিখাইছে বাবা যখন তুমি খাবা লোকমাটা দিয়ে মুখ বন্ধ করে ফেলবা, ঠোঁট বন্ধ করে চাবাইবা, তাহলে সাবানের আওয়াজটা বাইরে হইতো না। আর আপনি যে সাবান ফানে কয়েকবার আপনার আব্বা রাখছে সাবানের ডরে, কষ্ট হইতে আছে। 3 কারণে মানুষ
বেটাগিরি করে। কয় কারণে? এক নম্বরে ধন। আজাগাত কুজাগাত যখন টেহা হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, ফিডাফিডি হয়, মারামারি হয়, গান হয়, ফালা গান হয়, শালি দুলাবাই, বঞ্জামাই, বায়রা, জালে জালে এইরকম গান আনি শিল্পী দাওয়াত দিয়ে আনে, আইনা সেটা গান লাগায়। তে কয় টেহা আছে, আমি আছি, শিল্পী আনি। আসেনি রে এই কারবার? খারাপ মানুষের হাতে যখন টাকা হয়, গ্রামে মার্ডার হয়, গ্রামে পুলিশ আসে, গ্রামে লাশ পড়ে, গ্রামে গান হয়, গ্রামে অশ্লীল কাজ হয়। আর ভালো মানুষের হাতে যখন টাকা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, সমাজের ভিতরে সুন্দর সমাজ হয়, কবরস্থানের বাউন্ডারি হয়, বছরে একবার মাহফিল হয়। ঠিক কিনা? আজাগাত কুজাগাত টেহা হইলে এইতে হয়। এই জন্য এক নম্বরে হলো ধন। এই ধন, অর্থ, সম্পদ হইল পতনের মূল। যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এটা ফায়দা। আর যদি অসৎ পথে ব্যয় করেন, তাহলে এইটা আপনার জন্য কলঙ্ক। ঠিক কিনা কম? এই যে কুড়ি পাইকা এখানে যে মাহফিলগুলো আসলো, এখানে সব কি কুড়ি পাইকার মানুষ? কথা কন, কুড়ি পাইকার মানুষ সব? পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, তাইলে কুড়ি পাইকার সুনাম তারা করব যে আরে গেছলাম রে কুড়ি পাইকারে, কবে ধরে যাই না, মাহফিলের উসিলায় গেছলাম। এই নাগাইশের ফিরসা বুজুর মুস্তাক ফয়েজি আইছিল, মাশাল্লাহ কি সুন্দর গ্রাম রে, তারা বাইয়ে বাইয়ে কি মিল মিশ রে, তারা সুন্দর হইয়া চলে, আমরা তো কিতা হইলাম, বাইয়েরে বাইয়ে দেখতে পারে না, জামাই বউয়ে 6 মাস ধরে কথা কয় না, বাইয়ে বাইয়েরে মারতো ধরে। আমরা হেতারা দেখেছি কি ভদ্র মানুষ, কি সুন্দর মানুষ, তারা বইয়া বইয়া কথা শুনতে আছে। সুইটা সেটটা তো আমরা গ্রামও আছে, মাহফিল দিলেই তো জ্বালায় আওয়াজে হুজুরের ওসা তুইটা জায়গায় মার্শাল্লাহ এত্রি সুইটা সেটটা গ্রামটার মধ্যে ফলাফান্ডি কেমনে ট্যাকেল দিয়া লাইছে, কত সুন্দর, কত সুবহান আল্লাহ কয় না রে। একটা কাজ দিয়া সুনাম, আর একটা কাজ দিয়া বদনাম। এই জন্য মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, যখন জি ফুট বেশি হয়, 6-7টা একগুচ্ছা ফুট হয়। এবার দেখবেন কি করে, বুড়া বেড়াও দেখবেন উহি দিয়া উড়ে। ঠিক নি রে? এবার 7টা ফুট কয়টা? এবার সাহসটলো বইয়া বইয়া করে সিনচত্তারে ক্যালফানি সমান মনে করো। 7টা ফুট লাঠি লইয়া খেড়ুইলে পুরা গ্রাম রাখি তারে। আমার লগে বেড়াগিরি দেহাস এরকম কন্যা আসেনি আমরা দেশ। 6-7টা ফুট হইলে এবার যেই বেড়াগিরি দেহায়, চা স্টল চা খাইয়া 25,000 টাকা বাহি লাগাইছে। কয় হাজার? ফার্স্টিকা চা 25,000 হইতে কত হাজার কাপ হয়েছে একটু গোনা দিয়া চাইয়েন। হ্যাঁ, একদিন এবারার কাছে খুঁজছো, আমি গরিব মানুষ, দুধ আনি গাইও লাগতে, চিনি আনি মুদি দোহানতে, চা পাতা আনি মুদি দোহানতে, লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এইটাই তো আমার খুশি। চা স্টলে তো আমার আর কোনো খুশি নাই। তা আপনি যদি 25,000 টাকা চা খাইয়া বাহি লাগা, আমি দুধের দামটা করতে দিতাম, চিনির দামটা করতে দিতাম। সেদিন মুদি দোকানদারে কয় আর চিনি নিও না, তুমি কত টাকা জমা গেছে গা, বাইটে হারা দিতেন না। এবার চিল্লান দেখো, আরে হ্যাঁ সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে, কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে। আরে আমার মতো মানুষের তুই টিয়া খুঁজো, এত বড় বেজ্জুতি। এবার আর বিলেটা বেজ্জুতি হয়েছে। তো তুমি যে 25,000 টাকার চা খাইয়া বাহি লাগাইলা, এইটা খুব ইজ্জতের কাম হয়েছে। হ্যাঁ, কথা তো একটা মনে পড়ছে, রেখে কইলে তোমরে এই যে কৈর, আপনার এগুলি রেখিতা কয়, কৈর রেখিতা কয়, কৈশোর আখ কৈর। হ্যাঁ, কৈশোর কি কয়? কুইসার। এই যে কুইসার একটা খাইয়া খাইয়া যাইতে আছে, আস্তে আস্তে কুইসার একটা কিনা তে খাইতে খাইতে যায়, আরেকতে ওই হেতে খাইয়া যেটা হালায় ফিসিতে এটারে শোয় আর কয় কেমন খাড়া সে খাইছে, এক ফোড়া রস নাই। খাউন্না বেড়ায় খাড়াস তুই, শুইন্না বেড়ায় আলা। দোকানদারে হন খাড়াস হইছে,
আর তোরতে ঠেয়া খুঁজলো গেলে হাতে খাওয়া শুয়েছে তুই বালা। তুই চা খাইয়া 25,000 টাকা জমাইছ, চাউল খাইয়া কয় লাখ টাকা জমাইছ, কি হইব তুই? ঠিক কিনা কন? আব্বা আপনি কি করছেন? ওই যে আপনার লাডের জোরবালা, আপনি দমক দিছেন তারে, তুই বোধ এই বাজারও দোকানদারি করতি না রে। আর হেগুল দিয়ে আবার আর এক ফুতে দহিন বাজার গরম করে লাইছে। আমার আব্বাতে কেড়াই বিলে ঠেয়া খুঁজে বেজ্জুতি করে। তা তো আসলে বেড়াই চিনছে না। আমরা যদি 8টা বাই খেরুই, 8টা বাই যদি আমরা খেরুই, গ্রামটা কি তারে? তা আরেক তোকে তোর 8টা বাই কেমনে, তোরা না 7 বাই? তো আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়ে 8টা জন না। নাউজুবিল্লাহ, আরো আসতে কন, জোরে কন নাউজুবিল্লাহ। এবার একটা উচিত কথা কই, মনে কষ্ট নিয়েন না। যারা সন্তান নিয়ে বেড়াগিরি দেখায়, এটা মানুষের স্বভাব না, এটা কুত্তার স্বভাব। কুত্তায় দেখবেন এক লগে 5-6টা বাচ্চা দেয়, 5-6টা বাচ্চা দিয়া এটি যখন একটু কেকু শিক্ষালায়, দৌড়াদৌড়ি শিক্ষালায়, দেখবেন বুড়া কুত্তার এখানে 5-6 জন মিল্লা দৌড়ান দেয়। তো লগে বাপ দাদার লগে চলুন না মানুষ রে, কুত্তারে, এই বাচ্চা কুত্তাটি যখন দৌড়ান দেয়, তো মায়েরায় এই বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। তো ওই যারে দৌড়ান দিছে এই কুত্তার আইয়া কয়, দেখছেন নি আপা, আমরা এক লোকে চলি না সব সময়, আপনার জিফুতে দিয়ে আমার দৌড়ান দিয়া লাইছে। কয় এখানে বড় হয়েছে তো, সুইটটা সেটটা বড় হয়েছে। কি বেড়াগিরি, মুসকি মুসকি আইস। বিকালবেলা ওই দহিন ফাড়ার কুত্তারা উত্তর ফাড়া যাইতে সময় দেহে 6-7টা বাচ্চা লইয়া যে বিড়িয়াত কোন বেড়াগিরি দেখাইছিল, মন খুব খারাপ। কুত্তারা জিজ্ঞেস, আপা মন খারাপ? হ বেড়াগিরি শেষ তো। কয় কিতা? কয় 7টা আছি, 2টা ফানিত ফইরা ফ্যানার তলে যে গেছে আর বাইসা না, আর 2টা ফ্যান খাইতো গিয়া সিদ্ধ হইয়া ভাজা হইয়া গেছে গা, আর বাহি 3টা আসিল ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। বেড়াগিরি আছে না গেছে? কুত্তার খাচ্ছ। আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে, আপনি গইড়ে যায় না কান্দা, গইড়ে যায় না কান্দা। আমি তো এমন অনেক মানুষ দেখছি, কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। আসেনি ওই রকম? কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। কত জায়গায় যায়, উমরা করতে যায়, এতিমখানাত নিয়ে গরু জব কইরা খাওয়ায়, রাতের বেলা কান্দে আর কয়, আল্লাহ আমার একটা বাচ্চা দিলা না, কে খাইব আমার এই সম্পদ, কে খাইব? তোমার গিয়া খাউইন্না নাই, সম্পদ আছে, রিক্সাওয়ালার খাউইন্না আছে, সম্পদ না। ঠিক কিনা কও? রিক্সাওয়ালার 5-6টা বাচ্চা, খানা নাই, আর হেবারার খানা আছে, খাউইন্না নাই। এটা তো আল্লাহ কি খেলা লাগাই দিয়া রাখছে রে আল্লাহ। তাইলে 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষ যা মন চায় তাই করে। দেখছ না আগে কি করছে দেশটার? ভাই ক্ষমতা পাইয়া মন মতো কাম কইর না, কারণ আল্লাহ এমন এক আল্লাহ, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। সাংঘাতিক আল্লাহ, এটা সাংঘাতিক আল্লাহ। আল্লাহ ঘন ঘন আমরার মতো রাগ হয় না। আল্লাহ যদি একবার রাগ হইয়া যায়, তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবা না। এটা আল্লাহর ফায়সালা। বারবার আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, তোমার সুযোগ দেয়। 1500 বছর কষ্ট হইতেছে আপনাদের, কি ছাইড়া দেওয়ার দরকার? নিয়ত করেন, নিয়ত করেন, গোনা টোনা করতাম না, নিয়ত করেন। এই মাহফিলতে গিয়া সবে দিকে খেয়াল করে, মাহফিলতে গিয়া তা কান্দাকাটি করে গেছে, আর গোনা করতাম না। শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে, আর গোনার ভিতরে নাই। নাগাইশের হুজুরে তোবা টোবা করাই দিয়া গেছে, বালা হইয়া গেলাম গা। গিয়া দেহে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সার। তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা, আবার এতান 5-6 জন তো এতান সকলে মিল্লাকে বইয়া রিসেদ খেতি টান দিয়ে হতাইলা
রাইতের বাজে 12টাকে আড়া শুনবো চারিগুলটা বাড়ি ঘর নাই কয় আমি দইটা ফইরাতে খাসিটার ফাউডি তুই গা দাওটা লই যায় হেতে সুরিয়ানটা জব করছে কলজাটা একটা সিফা দিয়ে উঠছে রে হুজুর এত বুঝাইয়া কইল চুরি করন নাই মাহফিলটাতে আইও বাড়ি যেতাম পারলাম আর ভিতরে চুরি করে না কী তা কর কইটা তোলাইছি সব অত করে এক জায়গা খাসি আরেকতে বুদ্ধি দিয়েছে কয় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ে আল্লাহ কোনো মতে তারার উচিলাই রিফার হইতাম খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিছে ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয় সিনাড়া দেয় সুইডা লাইতেছে হুজুরে খানা দানা শেষ হয়েছে পরে ফলামাটি হুজুর কারবার দেখা হয়েছে কয় কি তা কই চুরির খাসি করে কস কি অসুবিধা তো তোরা কি এই কাম করছ তবা কর হুজুর তবা তো কুতুর আগেও কই রাইছি তবা তো করতে আছি মাল কাটায় না তো বাড়িয়ে তো আবার সেই হুজুরে কারে কি কাম করছত রে কেয়ামতের ময়দানে যে কি হইব কই হুজুর কি তো হইব কয় কেয়ামতের ময়দানে তোরে তুলবো খাসিওলায়ও আইয়া তোর নামে বিচার দিব খাসি ডো আইয়া বে করে কই বাল্লা আমি মাইগ্রেট খেয়ে রয়েছি হাওড়া পাতা খাইতে আছি এখান দিয়ে মাহফিলতে যাইতে সময় আমার হ্যাসরান দিয়ে আউলিত লুয়ে গেছে আরেকটা দৌড় দিয়া দাও সুরিয়ে না আমার জব করে হতাই লইছে এরপরে তো হুজুর এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেরুইব খাসিওলা কয় কয় খাসিটা কয় এটাও তো খেরুইব কয় তৈলে আর টেনশন নাই কই কে রে কয় তারে কয় আমি নেও তোমার খাসি লইয়া যাও খাসি দিয়া দেখে আমরা শেষ কেউ যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালা আমার দেখবে আল্লাহ দেওয়ার পরে কি আর কি তখন দিয়ালাম না তার খাসি তারে দিয়ালাম কড়ি পাইকার মানুষ তোমার এই জায়গাটাতে মুস্তাক ফৈজি কোনোদিন আসে নাই আর কোনোদিন আসবো কিনা আমি জানি না রে ভাই মন দিয়ে শোনো গভীর মনোযোগ মুসলমান ১,৫০০ বছর আগে আমার নবী আসলেন নবী আইসা মানুষকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন দিনের দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ কয় ভাগ কথা কইতেন না 2 ভাগ গত বছর না আপনি আরো জোরে জোরে কথা কইতেন কয় ভাগ আপনি অকন কয় ভাগ নবী যখন দিনের দাওয়াত দিছে মোবারক ভাই মানুষ হইছে কয় ভাগ একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা একদল জান্নাতি আর একদল জাহান্নামী একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা মানুষ হয়ে গেছে কয়বার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আমরা কয়টি কেন এটা কয়টা ফয়লা ভাগ না যারা আল্লাহওয়ালা যারা জান্নাতি যারা ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা হইল আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর সুবহানাল্লাহ কয় না রে তারা হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা কারা আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা মুগিরা যারা আল্লাহওয়ালা বাচ্চা বসো আমার তো আপনাকেও বসাইতে পারলেন না তারে এখন হাসতেছেন তে যখন উঠে আমি কোনে বইছে আমরা কইলেও তো বইলইন আপনার তো কেউ কইলেন না সমস্যা তো এই জায়গাটাতে বাংলাদেশে তো খারাপ বেশি না ডাক দেউন না নাই যে এইটাই না সমস্যা ঠিক কিরকম যদি ডাক দেউন না থাকতো আমরা তো সব খারাপ কি আর বাইরে উঠলো না ওই যদি শয়তান তো 2-3টা বেশি না পুরা 20 ফাইকা আগে বাস কাটা দিলে 10টার বেশি শয়তান ফাইকার না এই তান্ডিটি যদি দইরা 15-20 জনে মিললা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে খিচ চালাইতো সুজ হইয়া গেল গোল ঠিক কিনা কও বাজারও খেরুইয়া রাস্তার উপরে বইয়া ব্রিজের রেলিংও বইয়া আমার বাইয়া ফানে স্কুলে যাইতো লইলে টিটকারি মারুন না বেশি না ঠিক কিনা কও
বাহি ফলাফাইনে মিললে যদি তার উদাম করে খিস্ত আর যদি কইতো তোরে যদি আর একদিন দেহি ব্রিজের উপরে মাইয়া ফন্ডে টিটকারি বারসত সামরা থাকতো না তে দেখলো নইলা টিটকারি আইলো না ওই মুহে দিয়া ঠিক কিনা আমরা যে তে টিটকারি মারার বাহি তারা রং চায় এইটাই তো আমরা খাইয়া দিছে এইটাই খাইয়া দিছে তোরা মুসলমানরা তো খারাপ হইছত কে রে বেড়া মসজিদের সামনে লেখা রাখন লাগে যত চুরিতে সাবধান এমনকি হিন্দু চুরি করতে হয় ইহুদি চুরি করতে হয় তোরা এই কাম করো মুসলমানের ফুতাই মসজিদের সামনে লেখা রাখন লাগে জোতা চুর হইতে সাবধান আমরা কি জোতা চুর রে তো মুসলমানের ফুতাইতে জোতা চুরি করে হিন্দু আইয়া না হেন তোমরা লজ্জা শরম আছে তোমরা আবার আইস দাও বাদ দাঁত বার কইরা মাইয়া ফান্ডে বইয়া বইয়া টিটকারি মারো একবার এই মাইয়াটি ফিলিস্তিন মার খাইব একবার কাশ্মীর মার খাইব একবার আরাকান মার খাইব একবার সিরিয়া মার খাইব আবার কুড়িফাইকার মাইয়া ফান কুড়িফাইকে স্কুলে যাইতে পারতো না ফোলাফাইনের ডরে এটা কফালো খালি মাইর আসিল আর টিটকারি আসি লাইকারা হ তুমি যে আরেকবার আর মাইয়ারে টিটকারি মারো তোমার মাইয়ারে টিটকারি মারোনের লেগে আরেকটা সামনে বইয়া রয়েছে ঠিক কি নিজের বোনের নিজে ইজ্জত দিতে পারো না মানুষ ইজ্জত দিব তোমার স্বাস্থ্য বোনটা তোমার বোন না তোমার আপনা বোনটা শুধু বোন উত্তর পাড়ার বোনটা তোমার বোন না ওই হেঁটে খালি বোন এই গোটা পৃথিবীর মানুষগুলো ছেলেদের কাছে মেয়েরা আমানত এই তাদের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব ঠিক কিনা আজকে হিন্দু ফলার স্ট্যাটাস দেয় তোমরা যারা সোশ্যাল মিডিয়া চালাও তোমরা দেখছো তোমরা জানো আর আমি বললাম না অনেক বাচ্চারা মুরব্বীরা আছে হিন্দু ফলা আবার মুসলমান মেয়ের নিয়ে স্ট্যাটাস দেয় তোমার লজ্জা আছে না শরম আছে বেড়া তোরা মুসলমানের ফুতায় নিজের বোনের চাইয়া রাখতে পারচ্ছা নিজের মারে চাইয়া রাখতে পারচ্ছা নিজের ভাবিরে চাইয়া রাখতে পারচ্ছা তো তোরার বোনেত্রে তোরার জিয়েত্রে তোরার ভাইয়াত্রে মাইনসাইয়া চাইয়া রাখবো হেন মাইনসাইয়া চাইয়া রাখবো আমরা চাইয়া রাখুন লাগবো ঠিক কিনা খুব সাবধান খুব সাবধান কে মেয়েরা স্কুলে যেতে গেলে মাদ্রাসায় যেতে গেলে ব্রিজে বসে বসে কে টিটকারি মারে তাদেরকে চিহ্নিত করো সমাজ থেকে আলাদা করো তাদেরকে উপযুক্ত শাস্তি দাও তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না ঠিক কি রকম অনেক হয়েছে তামাশা অনেক তামাশা হয়েছে যা মন চায় তা করবা এটা এই বাংলাদেশ আর হবে না খুব সাবধান সবাই মিলে ভালো হয়ে যাও সব যুবকেরা মিলে তালিকা করো যুব সমিতি করো তালিকা করো কে কে আসরের নামাজে আসে নাই নাম লেখো মুরব্বীরা আলী আহমদ কাকুয়ে আপনি একটা খাতা কিনে ইমাম সাহেবরে দেন মুরব্বীরার হাজিরা ডাকবো ইমাম সাহেবে ফলাফাইনের হাজিরা ডাকবো ফলাফাইনে যেতে মসজিদ হইতো না তার লগে জলসল বন্ধ তোর লগে কি এর জলসল ঠিক কিনা কম তুই মুসলমানের ফুট মসজিদ হইচ্ছা তোর লগে খাতির দিকে লাভ কি আমার ঠিক কিনা কন মুরব্বীরা মিটিং করবেন কিন্তু তোমার এদিকে আসার টাইমে দেখলাম না তাহলে গো ভাই ও শরীরটা আটকা মাথাটা ঘুরান দিয়া তোমরা তো খবর রাখো না তো আমার তো হাই প্রেশার আরে তোরার বাবিয়ে সরিষার তেল ইয়া দিয়া পানি দিয়া চুপচুপে কইরা এরপরে না আমার কোনো মতো ঘুরানি দেখতে বন্ধ করছে আমি তো পুরাটা দুনিয়া ঘুরাইলে ইসলাম তো সকলে মিল্লা আবার দোয়া করছে আল্লাহ আলী আহমদ চাষার শৈলওয়ালা না মাথা ঘুরায় মাথাটা কুদুর ঘুরানিতে বন্ধ করে দাও তো সকলে মিল্লা দোয়া করছে এবার আর দোয়া আল্লাহ কবুল করছে সকলের দোয়া এবার আর শৈল ভালো হয়ে গেছে লস কি লসটা কি তো হয়েছে লাভ হয়েছে মানুষ না কয় প্রকার কথা কেন তো কয় প্রকার না হয়েছে একদল আল্লাহওয়ালা এক কলজার টুকরা যুবক করার কিন্তু আমি মায়া করি আমি যে ফলাফেন কি মায়া করি আমার কলজাটা যদি খুল্লা দেখাইতাম পারতাম পুরাটা কলজার ভিতরে দেখলি ওই ঘন ঘন লাইন আর প্রতিটা লাইনের ভিতরে লেখা যুবক 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 হুদা যুবক লেখা আমি যে যুবকটিরে কি মায়া করিনি রে কথা কয় না করিনি আমার যুবকে বা বাঘের বাচ্চা ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাবা ফজরের আগে ওইটা সেটা বুট ভিজাই রাখবা আগের রাত নুন দিয়া আদা দিয়া কতক্ষণ বুট চা পাইবি দৌড়তে 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 আখাওড়া যাইবি গা শৈল টোল গামাইয়া আবার দৌড়াইয়া আইবি আইয়া সেটা সিদ্ধ ডিম খাইবি আমারে কবি 2টা ডিম সিদ্ধ করে রাখতো ফলাফল নবী বাঘের বাচ্চা যেন 15-20টা কা ফেরাইলো আমরা আলী গণন না লাগে ঠিক কিনা কয় আর তোরার কথা কি কয় ফলাফল দেখলে আমার মায়া লাগে
এখানে হুগাইয়া মসমুচ্চ ইয়ে রয়েছে। সেদিন কংসনগর কোথায় তখন দিচ্ছে একবারে খালো গিয়া পড়ছে। বেড়াই তোরা বেড়াই তুই বাঘের বাচ্চার মতো বেড়া, বাঘ যেন তোরা রেখে দৌড় দিয়ালায়। এই দিনটা আমরা গেছে রে, এই দিনটা মুসলমানের গেছে, ঠিক কিনা কও? এই দিনটা গেছে। আজ আমরা হালানি গেছি, নানান তান খায় তো, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দলে, হুগাইয়া মসমিদ চইরিছে নানান তান খাইয়া। এইটা খাস কীর্তি কাম লাগে দুধ দিয়া পানি বাদ দিয়া খা। এটা খানা বন্ধ, এটা খানা কি চলবে না বন্ধ? আমরা মুসলমানের ফুটাইতে দিলে হারাম মনে করি আমরা। আরাম না হারাম রে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সারা জীবন বুড়া বেড়ায় মেহনত করছে, অহন এবার উপযুক্ত ফুট থাকার পরে এবার গিয়া সেটা দোহানটা খুলন লাগে। তুই একদিন কান্দাইয়ে না তোর তোর আব্বা সারা জীবন মেহনত করবো, তুই কইতি ফেরত চাব্বা সবসময় তো আপনি দোহানদারি করেন, ওখান থেকে আমি গিয়া দোহানটা খুলাম, আপনি আস্তে আস্তে উঠটা নাস্তা টাস্তা খাইয়া যখন শরীরটা ভাল লাগে আইয়ান। এইটাই না ফুট। এর লেগে না তোরে জন্ম দিছি, এর লেগে না তোরে ঈদের সময় কাগজের টুপি কিনা দিছি, এর লেগে না তোরে আদর কইরা নিজে সিরালুঙ্গিটা সিলাইয়া ঈদের সময় তোরে নতুন হাফ প্যান্ট কিনা দিছি। এই 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 চিন্তা তুমি কি শুরু করছো? তুমি তোর মা গ্যাস্ট্রিক হইয়া রইছে, চিকিৎসা করাইতে পারে না, গরিব মানুষ, এখন খাইলে ফ্যাট জলে আলসার হয়ে গেছে। কয়টা টেহা জমাইছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গিয়া ডাক্তার দেখাইব। বাইরে তুই গেছ ঢাকা ইউনিভার্সিটিত পড়তি, তুই ঢাকা ইউনিভার্সিটিত পড়স, তুই তোর মার কাছে সিডি ফোন করছ, আম্মা হগলের জিন্সের প্যান্ট আছে আমার নাই। মায়ে যে টেহা জমাইছিল ডাক্তার দেখাইতো, ফোনটা পাইয়া কান্দা দিছে, হগলের বিলে আছে আমার ফুতের বিলে নাই, আমি আর বাঁচাম কয় বছর, ডাক্তার লাগতো না। তোর মায় ডাক্তারের টেহাডি যেটি জমাইছিল এটি তোর লাগিয়া বিকাশে ফাড়াইছে ফুট, বালা চাই একটা জিন্সের প্যান্ট কিন। আমরা না গরিব, তোর বন্ধু বান্ধব সব ধনী, বুঝতে দিচ্ছা আমরা যে গরিব, এ তারা যেমনে চলে এমনে চলিস। আম্মা তোমার ডাক্তারের কিতা করছো? এবারে কান্দার কয় ডাক্তার ফরেও দেখান যাইব, কিন্তু আমার ফুতের ইজ্জত আগে। তুই বুঝত তুই মা কি জিনিস, তুই বুঝত মা কি জিনিস? এটার নাম মা। নিজের চিকিৎসা না করে তোর লাগিয়া জিন্সের প্যান্ট কিনা দিছে, তোর একটা ফোনের মোবাইল ফোন কিনন লাগবো, এবিডি বাফের বাচ্চা না, বাফের বাচ্চা চাপ দিয়া, হ্যাঁ তারাও তো গরিবে চাপ দিছে না, আমার দেওয়ানো লাগবে, আমি জীবনে অংশের লেগে আইসিনি। আমার ফুতে হন ইউনিভার্সিটিতে পড়ে, একটা টাচ মোবাইল লাগে না তার একটা টাচ মোবাইল লাগে না? তোর মায়ের নানার বাই চাপ দিয়া মামুরা ছাগল বেচ্চা গরু বেচ্চা, তারপরে তোর মার অংশ দিছে, টেহা দিছে, হেই টেহা দিয়া তোরে মোবাইল কিনা দিছে, আর হেই টেহা দিয়া তুই নেশা করস। একটু চিন্তা করছেন চোখটা বন্ধ করে, আমি কিতা করলাম এটা? হেই টেহা দিয়া তুই নেশা করস, হেই টেহা দিয়া তুই ঢাকা শহর মাইয়া ফান লয়ে রিক্সা দিয়া ঘুরস, আর তোর মার গিয়া চিকিৎসা নাই, তোর মামুর বাড়ির অংশ ছাগল বেচ্চা লই আইছে তোর মায়। তুই বুঝবি তোর মায় আওয়ানোর সময় কি কান্দাটা কানছে, তুই বুঝবি না, তোর আল্লাহ বুঝার ক্ষমতা দিছে না রে। তুই রঙ্গের গড়া দৌড়াস, তুই নেশার কবলে পড়ে গেছস, তুই সুস্থ মানুষ না, নেশায় তোরে পাগল বানাই লাইছে রে, তুই এখন মাসি নস না। তুই মাসি নস না, তুই মা কারে কয় জানুস না। আজ্জা কুড়ি ফাইকার ফলা ফাইর আম্মা চিন্না যাইবি, আম্মা কারে কয় আজ্জা বুঝা যাইবি, মনটা নরম কইরাব। আজ্জা আম্মারে তোরারে চিনাই দাম, আম্মা কি জিনিস। আল্লাহর নবীকে আল্লাহ যখন ১৫০০ বছর আগে পাঠাইছে, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি হইলেন গোটা জগতের মানুষের জন্য মডেল, আপনি আইডল, আপনি আইকন, আপনি অনুপম আদর্শ, আপনি উসওয়াতুন হাসানা। এবার তোমরা যারা মাওয়ালা অথবা মা সারা, আব্বাওয়ালা অথবা আব্বা সারা, নবী আব্বার লগে কিতা করছে রে, আম্বার লগে কিতা করছে যা হুনবা।
আমরাও নবীর উম্মত হিসেবে এটা করা দরকার আছে নাকি না? নবীর তো আব্বা নাই, জন্মের আগে আমার নবী আব্বা হারাই ফেলছে, উনি আব্বার মুখ দেখেন নাই অনেক দিন। আমার নবী বাচ্চাদের সাথে যখন খেলতে যাইতো, নবী খেলতে নামতেন না, তিনি পাশে বসে বসে বাচ্চাদের খেলা দেখতেন। সন্ধ্যার সময় সব বাচ্চাগুলারে বাবারা নিতে আসে কাঁধে করে, আল্লাহর নবী একাকী বসে থাকেন, কেউ তো নবীরে নিতে আসে না। নবী কান্দে, বাচ্চারা কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না সবাই? মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাবা না? ছোট ভাইয়ারা, স্বাস্থ্য ভাইয়ারা কয় মোহাম্মদ রে বাইর যাইতি না? আমরা তো সবাই বাইর যাইতে আছি। কয় তোমার আব্বা আইছে তোমারে নিত, তুমি তো যাইবাই। আমার তো আব্বা আসে নাই, আমি কেমনে যাব? আমার তো আব্বা নাই, আমার কি মনটা কয় না আব্বার কাঁধে চইরা চইরা বাড়িতে যাইতে? আমার বুঝি মন কয় না? তোমরা যাও, তোমরা আব্বা আছে। কয় তুই যাইবি না? কয় না, আব্বা আসলে যাব। ছোট মানুষ বুঝে না। মা মেনা ডাক দিয়া কয় সব ঘরে আসলো, আমার মোহাম্মদ তো আসলো না, মোহাম্মদ কই? বাচ্চারা কয় চাচি আম্মা, মোহাম্মদ কয় তার আব্বা গেলে বিলে আইব, নাইলে বিলেতে আইতো না। আমেনা কান্দে দিছে দৌড়, গিয়া দেখে গাছের নিচে অন্ধকারে বৈশা নবী কান্দে। মা বেড়া গিয়া কয় মোহাম্মদ রে, ও মোহাম্মদ কেন কান্দোস, কেন কান্দোস? কয় মা তুমি আসছো কেন? তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি কান্দো, তুমি মুখ ফিরাই নাও। আজকে বাবা না আসলে আমি যাব না। মা মেলা সামনে বসে কান্দে। কয় কে? কয় তোর বাবা নাই, এই যে। মা তুমি তো আমার মা। কয় তুই বুঝোস নাই, অনেকের আব্বা একজন, আম্মা একজন, আবার অনেকের মা আর বাবা একটাই হয়। আমি তোর মা, আমি তোর বাবা। আমার কাঁধে আয়, কাঁধে চুরি চড়তে মন চায়, আমার কাঁধে উঠ। মা বেলা কান্না। আল্লাহর নবী কাঁধে চুরি চুরি গল্প করতে করতে বাড়িতে যায়। এই নবীজি জন্মের আগে আব্বা হারাই ফেলছেন, আব্বা পান নাই। 6 বছর বয়সে আমার নবীজি আম্মা হারাই ফেলছে। মা 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 নবীজি মার গালো ধরে ধরে কান্দে, আম্মা আম্মা কথা বলবা না আম্মা? ছোট মানুষ তো, মাঝে নাই, বুঝে নাই, মনে করছে মা বুধে রাগ করছে। গালে হাত দেয়া কয় আম্মা আম্মা কথা বলবা না আম্মা? তুমি যদি কথা না কও, তুমি না আমার আম্মা, তুমি না আমার আম্মা, তুমি না আমার আব্বা, তুমি না আমার আম্মা। তুমি কথা না কইলে আমি কার সাথে কথা বলবো? নবীজি কানতে কানতে মক্কায় ঢুকলেন। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে। নবীজি দাদারে দেখা হাউমাউ করে কান্না শুরু করছে। দাদা, ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, আম্মায় তো আমার লগে কথা কয় না। কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? ও দাদা, আম্মা আমার সাথে তো কথা কয় না। আব্দুল মুত্তালিব নবীর দাদা, নবীর টান দিয়ে বুকটার লগে জড়াইয়া ধরছে। গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয় নাতি রে, ও নাতি, এমন কপাল তোর, জন্মে এর আগে আব্বা হারাই ফেলছস।
জন্মের পরে 6 বছর বয়স গেছে, মাও হারাইছ। কান্দিস না রে নাতি, তোর মা নাই, তোর আব্বা নাই, আমি তোর দাদা দো আছি, তোর দাদি দো আছে। তুই আমার লগে ঘুমাইবি, আমি তোরে গোসল করাই দেব, আমি লোকমা দেয়া খাওয়াবো, আর কান্নার দরকার নাই। নবী দাদার লগে থাকে এক বিছানায়। রাতের বেলা স্বপ্নে বুঝে আমার নবী কি দেখছে, দাদার গায়ে হাত দিয়া ডাক দেয়, আম্মা আম্মা। ঘুমের ভিতরে কান্দে আর দাদারে ধাক্কায়, আম্মা আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। দাদা ডাক দিয়া উঠটা কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। মুসলমান, আল্লাহর নবী আব্বা পান নাই, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছেন। তুমি যদি কও তাইলে আমি নবী থেকে শিখবো কেমনে, আম্মার লগে কি করা লাগে। নবী তো 6 বছরের পরে আর আম্মায় পাইছে না, আসো আসো শিখাইতেছি। নবীজি মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, পুরা মদিনার চুলায় আগুন জ্বলে না। খেজুর গাছের খেজুরগুলো একেবারে কড়া থাকতে থাকতে ঝরে ঝরে পড়তেছে বিনা বৃষ্টিতে। পাখিগুলো খাবার পায় না, মরে যায়। পশুগুলো বুকের দুধ শুকাই গেছে, বাচ্চাগুলা মায়ের বুকে দুধ পায় না। অমুসলমান, আল্লাহর নবীর সহ্য হয় না, পুরা মদিনায় হাহাকার। নবী সবাইকে ডাক দিলেন, আমার উম্মতেরা, আমার ধনী উম্মতেরা, যার কাছে গরু আছে গরু নিয়ে আসো, যার কাছে ছাগল আছে ছাগল নিয়ে আসো, যার ওট আছে দুম্বা আছে নিয়ে আসো। সবাই উট আনলো, দুম্বা আনলো, ছাগল আনলো, গরু আনলো, জমা হয়ে গেল। ভাগ ভাগ বসানো হলো, গরিব মানুষকে খবর দেওয়া হলো, যাদের ঘরে খাবার নাই চুলায় আগুন জ্বলে না, সবাই দৌড়ে দৌড়ে আসো, এখন তোমাদেরকে খাবার দেওয়া হবে, গোশত দেওয়া হবে, মজা করে খাবা। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী যে আসে তারে এক ভাগ গোশত দেয়। হঠাৎ করে তিনি গোশত দেওয়া থামিয়ে দিলেন। তাকাইয়া দেখে লাইনের ভিতরে লম্বা লাইন, একটা বুড়ো বেডি শরীতে ভর দিয়া গুচা হইয়া দাঁড়াই রইছে। নবী কয়, চেনা চেনা মনে হয়। তিনি গোশত বন্টন থামালেন। তিনি আবার দৌড়ে মহিলার কাছে গেলেন, গিয়া তাকাইয়া দেখে জড়াইয়া ধইরা চিৎকার করে কয়, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমা। ও আম্মা, আম্মা, আমার আম্মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে নিলেন, গায়ের চাদরটা মহিলার জন্য বিছাই দিলেন। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো, ওই বুড়া মহিলারা চাদরের উপরে বসে পড়ছেন। কোন নবীর চাদরে বসলো? সবাই অবাক বিস্ময়ে তাকায়। এই বুড়া মহিলাটার কত সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে যায়। যেই নবী মরুভূমির মাঝে দিয়া হেঁটে গেলে সবাই দেখে মনে হয় মাথা ফেটে যাবে, প্রচণ্ড রোদ, আর নবী হেঁটে যায়। সবাই অবাক বিস্ময়ে তাকায়া দেখে নবী রোদের মাঝে দিয়া হাঁটে, আর এক টুকরা মেঘমালা নবীর মাথার উপর দিয়া ছায়া দিয়া দিয়া যায়। আমরা তো নবী চিনি নাই। মরুভূমির মাঝ দিয়া ধপধপ করে নবী হেঁটে যায়, পায়ের নিচে পাথর পড়ে, নবী ব্যথা পায় না। আব্রু থেব্রু পাথর, কণা বের হওয়া পাথর। আল্লাহর নবী হেঁটে যায় মরুভূমির মাঝ দিয়া। সাহাবারা চিন্তা করে, মাইকটা ধরছো না? নবী চিন্তা করে, সব মানুষেরা চিন্তা করে, আমার নবী কেমনে হেঁটে যায় মরুভূমির উপর দিয়া। পাথর পায়ের নিচে পড়লে মানুষ ওমাগো করে চিল্লান দেয়, আর নবী হেঁটে যায়, কোনো ব্যথা পায় না, কারণটা কি? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন।
সাহাবারা কয় পাথর পায়ে পড়ে, নবীর কি আঘাত লাগে না? কমাই দাও একটু, নবীর কি আঘাত লাগে না? সাহাবারা পেছনে পেছনে দৌড়ায়, পাথর হাতে নিয়ে দেখে যেই পাথরের উপরে নবীর কদম পড়েছে, নবীর পায়ের সম্মানে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীর গায়ের চাদরে বৈশা যায় বুড়া বেডি, কথা মনে আছে নাকি? বেডির তো সাহস বড়, বেডিটাকে আর আমরা তো চিনিও না। নবীর ফুফুদেরকে চিনি, খালাদেরকে চিনি। এই মহিলাকে যে হেঁটে যায়, নবীর চাদরের ভিতরে বসে যায়, এই কলজাওয়ালা মহিলাকে সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আমার নবী বুঝে ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। এবার আল্লাহ নবী মুচকি হেসে কয়, সাহাবারা রে, কোনোদিন আব্বা দেখি নাই, কোনোদিন আব্বার মুখ দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার মোবারক ভাই আমারে কয়, হুজুর 1 মাস হলো। কে নাই? আম্মা নাই। আমার হাতে ধরে ফেলছে, হুজুর 1 মাস হয়ে গেছে, আম্মা নাই। ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে, মা নাই। মনে হয় যেন ঘরটাতে কিছুই নাই। আরে মা, আল্লাহর নবীকে আব্বা নাই। ও কুড়ি পাইকার মানুষ, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। আমি বুঝি রে, বাপ কি জিনিস আমারে বুঝাইতে হবে না। বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝরাতে মোবাইল টিপে টিপে, অন্ধকারে, নিকশ কালো অন্ধকারে ঝিঝি পোকারা উড়ে আর অজানা পাখি গান গায়। আমি মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, পাখিগুলো আপন নীড়ে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি আলতো পায়ে, মৃদুমন্দ পায়ে, ভয়ে ভয়ে মোবাইল টিপে আব্বার কবরের কিনারে যাই, মাথা বরাবর বসে যাই। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বার সাথে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা। 11 বছর বয়সে আমি মুশতাক ফয়েজি, যখন 11 বছর বয়স, তখন আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। ও আব্বা, আমি ছোট্ট মানুষ, আপনারে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইছে। আপনাকে কি আল্লাহ জান্নাতি বিছানা দিছে নাকি? আব্বা, আপনি কিসে ঘুমান? মাটির বিছানায় আপনার কেমন লাগে আব্বা? আমার আব্বা কথা কয় না, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা, আমি যখন মাহফিলে যাই, যাওয়ার আগে মাহফিল কর্তৃপক্ষ আমার খাদেমকে জিজ্ঞেস করে, হুজুর কি পছন্দ করে? মানুষ জেনে জেনে পছন্দের খাবার আমার জন্য রান্না করে। আব্বা, ও আব্বা, আপনি জান্নাতে কবরে কি খান? জান্নাতে খাওয়া টাওয়া পাইছেন নাকি? আমি কান্দি, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অকুড়ি পাইকার মানুষ 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, দেশে দেশের বাইরে। তোমাদের এই ইন্ডিয়ান আখাউড়া বর্ডার দিয়া আমি ইন্ডিয়ার ভিতরে কত মাহফিলে গিয়েছি। আমি দেশে দেশের বাইরে 36 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে বড় কুড়ি পাইকার মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক। তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কয়, ও সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শুনো শুনো শুনো, আমি যার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলার কেউ না। ছোটবেলা আমারে তায়েফ নিয়ে গেছিল এই মহিলা, মা আমেনা থেকে বলে কয়ে নিয়ে গেছিল তায়েফ। 2.5 বছর এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি।
এই মহিলা কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা, গোশত নেওয়ার জন্য কোনো জায়গাটায় আনছেন নাকি? মহিলা একটা পটলা বের করে দিলেন, আল্লাহর নবী 2 ভাগ গোশত দিলেন, আবার বললেন, আম্মা চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। নবী মারে জড়াইয়া ধরছে দুধ মা, আর পটলার ভিতরে গোশত নিয়ে হাঁটতেছে, গুনগুন করে কথা কয়, আম্মার শরীর কেমন? হাঁটতে পারেন নাকি আম্মা? কষ্ট হয়? নামাজ পড়তে পারেন নাকি আম্মা? আম্মা কষ্ট হয় আপনার? ঘুম আসে ঠিক মতো? নবীজি মায়ের সাথে কথা বলতে বলতে ঘরে গেলেন, নামাজের মতো করে মায়ের সামনে বসলেন, ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আপনার যদি কোনো সমস্যা হয় শুধু আমাকে একটা খবর দেবেন, কোনো দিন আপনি লাইনে গিয়ে দাঁড়াবেন না, আমি মোহাম্মদ আপনার ছেলে আছি না, খাবার দরকার লাগলে খবর দেবেন, আমি আইনা ঘরে খাবার দিয়ে যাব। দুজাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবীজি কয়, আম্মা দরকার লাগলে খবর দিয়েন, আমি আসবো। আর আমরা 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 যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, 5 ভাই 2 দিন পরে পরে মিটিং বয়, হেই রুম ভাই আমি তো আম্মার 1 মাস খাওয়াইলেছি, পরের মাসও কেডা খাওয়াইবা? তোমরা আইও ভাই, তাইও 1 ভাই থাকে ঢা, আরেক ভাই সিটাগা, আরেক ভাই ব্রাহ্মণবাড়িয়া, ওই বাইক যেতে থাকে, হ্যাঁ 2 দিন পরে পরে মিটিং বয়। আরে আমরা তো 5 ভাই, তোমরা যে আমার উপরে দিয়ে গেলাগা, আমার সুইটটা সেটটা আছে না, আমি খালি 1 লাখ খাওয়াইতাম মারে, মার গরু কি আমি 1 লাখ হইতাম, তোমরা হইছো না? তাড়াতাড়ি আইও। মায় মাগরিবের নামাজ পড়িয়া ফাঁসের রুমও বইয়া বইয়া ওজিফা আদায় করে, আর ফাস্টফুডে মিটিং করে ফাঁসের রুমও। 1 ভাইয়ে কইতে আছে, আমার 2 মাস হয়েছে খাওয়াইছি, আমি আর খাওয়াইতাম পারতাম না, অহন কাটা খাওয়াইবা? আরেক বেডি উঠটা কয়, আমি তো সামনের দিকে 6 মাস কোনোভাবে খাওয়াইতাম পারতাম না, আমার বাচ্চা হইব, আমি যে কেমনে চলতে আছি এটা আমি না জানি। এগুলো দিয়ে 1 বেরিয়ে খাওয়াইতে পারতো না। হে বেরিয়ে কয়, আমি কি বাইক থাহি? হে বেড়ায় কয়, আমার যেই কামাই কেমনে চলতাম? তারা বাইয়া বইয়া মিটিং করতে আসে, মায় ফাঁসের রুমো বইয়া বইয়া কান্দে, ফুতাইত্রে তোরা যেমনি আমার লইয়া এমনি হিসাব করস, আমি দুধ খাওয়ানোর সময় একদিনও তোরা লইয়া হিসাব করছি না। 2.5 বছর আমার বুকের দুধ খাইছ, আমি কোনোদিন হিসাব মিলাইছি না রে ফুত। আজ যে তোরা বউ হইস, তোর বউ আমারে খাওয়াইতে পারতো না, তুইও কিচ্ছু কচ্চা কহ, তোমরা বউয়ের তো শৈলবালা না, এই শৈলবালানার ভিতরে দিয়ে তোর লাগিয়া রান দে না, তোর জিয়ার লাগিয়া রান দে না। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, মা যারা আছে মনে রাখবা, মাটা হন তোমার মাইয়া হইছে, তুমি ফুতো হন আব্বা হইছ। মাটা তোমার মাইয়া হইছে আর তুমি আব্বা হইছ। তোমার জিয়ার লাগে লাল ফিতা কিন্না দাও, নাকের ফুল কানের দুল কিন্না দাও, মাইয়ায় কইতে দেরি তুমি আনতে দেরি করো না। মায়ের 3 বেলা খাওয়াইতা পারো না। এবারে কান্দে, আর আমি কিতা খাই? আমি একটা রুটি দিলে অর্ধেকটা খাই, একটা ডিম দিলে নাইনাত করে অর্ধেকটা খাওয়াই নাই। মোবারক ভাইয়ের জিগাইও, যদি কইতাম যে মোবারক ভাই মার পিছে মাসে 1 লাখ টাকা খরচ করন লাগবো, এবার কই হুজুর 1 কোটি টাকা দেবান না দেন, কাম লাগলে মাসে 1 লাখ টাকা খরচ করাম। ভাইও কোটি টাকা খরচ করতে পারবা, ও মোবারক ভাই মা পাইবা না। মা পাইতা না, মা পাইবা না। এইবারে লইয়া মিটিং করিস না, সিল্লান দিয়া কইবি আমরা 5 ভাই দেখে কি তো হইছে, আমি রিক্সা চালাই দেখে কি হইছে, আমি খাইলে আমার মায় খাইব, তোমরা 4 ভাইয়ের দিতা দিতাম না, আমার একলাই মা, আমার কাছে আমার মা যথেষ্ট, ঠিক কিনা? দরকার নাই হিসাব মিলানের, কিসের হিসাব মিলাও তুমি? তোমার মায়ের জীবনে হিসাব মিলাইছে না,
তুমি তোমার মার ব্যাপারে হিসাব মিলাও, কত বড় কইরা তোমার বউয়ে, তোমার ওয়াইফে খালি কয় আমার জামাই আমার জামাই। ও আম্মারা, কুড়ি ফাইকার আম্মারা, কান পাইতা শুনো, তোমরা যারা আজকে ঘরে বৈশা ওয়াজ শুনতে আসো, আম্মা তুমি যে জামাই জামাই করো, ও আম্মা তুমি যে জামাই জামাই করো, তুমি যে জামাই জামাই করো, জামাইরা হালাত দেইছে এবিডি ফেডো ধরছে দেখা তোমার জামাই হইছে ঠিক কিনা? তুমি জামাই জামাই করো, জামাইরা আসমান তে নাজিল হইছে, এই বুড়া বেড়িটা ফেডো লইছে দেখা নাতে এবিডির ফুট হইছে, এরপরে না তোমার জামাই হইছে। ফলা ফাইন বেড়ায়, তোমরা একটা কথা কইয়া যায়, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা পাওয়া যায় না। বালাই বাপাইতা না। এই জন্য আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় হয়ে গেছে, আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের ভেতরে সবচেয়ে ভালো ব্যবহার পাও না তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? আজকে বিনয়ের সাথে মিনতি আমার, কতই তো মাহফিল হয়, মাহফিল থেকে বাড়ি আমরা যেই সেই হয়ে যাই। যাদের আম্মা নাই, আজকে মাহফিলের পরে আম্মার কবরের কাছে গিয়া দাঁড়াইবা, ছেলেটারে বসাই দেন, বাচ্চাটারে। আজকে মাহফিল শেষে আম্মার কবরটার কাছে গিয়া মুবারক ভাই দাঁড়াইবা, দাঁড়াইয়া কইবা আম্মা আম্মা, নাগাইশের ফিসা বুজুর আইছিল আম্মা, এবার আদি কইয়া গেল তোমারে কষ্ট দিলে মিলে সব শেষ, শুরু থাকতে তো তোমারে কত কষ্ট দিছি, ধমক দিয়া লাইছি, আজ আমি মাপ চাই গো আম্মা, তুমি কবর থেকে আমারে মাফ করে দাও। যার মা জীবিত আছে, আজ যা মাহফিল থেকে আমার ফাউডির কাছে বইবি, 2 ফোঁটা চোখের গরম পানি মার ফাউডির মধ্যে ছাইড়া দিবি, এ বিড়িয়ে কইব কি তারে ফুট কান্দস কেড়ে, তুমি কইবে আম্মা ফাউদো ছাড়তাম না, নাগাইশের হুজুরে কইছে গো আম্মা, তোমারে কষ্ট দিলে আমার বিলে জান্নাত শেষ, আমি বিলে জান্নাতও যাইতাম পারতাম না। আম্মা গো, ও আম্মা বুঝছি না গো আম্মা, বউয়ের ফাল্লাত ফেরা তোমারে তো ধমক দিয়া লাইছি, তুমি আজ যে আমারে মাফ কইরা দাও, নাইলে তোমার ফুতে বিলে জাহান্নামও যাইব গো আম্মা। আজকে মাহফিলে ঠেকা গিয়া যার মা আছে কানবি, যার মা নাই কবরে দাঁড়াইবি। আমার মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। দোয়া করতে মন চায়? মায়ের জন্য দোয়া করতে মন চায়? আব্বার জন্য দোয়া করতে মন চায়? সবাই মিলে দোয়া করবে। যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, একটা লুকও দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। এই যুবকেরা, এই কলজার টুকরা সাদা গঞ্জি বয়েলা বয়েলো না, যে যেখানে আসো বসো। সবাই আমার সাথে আমরা চলেন তওবা করি, সবাই নামাজের মতো করতে বসেন, সবাই নামাজের মতো। একটা লোক উঠবেন না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য। তার আগে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। এই তওবা করতেছি কার দরবারে? কথা হয় না, কার দরবারে? একটা ফুজি লইয়া যাবেন। এটা কি? আগামী 27শে নভেম্বর আমি আসবো সাহেবনগর। সাহেবনগরটা কোন দিকে? ওই মেইন রোড দিয়ে যেতে হয়, মেইন রোড দিয়া পাশে, মেইন রোডের পাশে, মানে বর্ডার ওই চেকপোস্টের দিকে যাইতে নাকি? ওকে ফাইন। আগামী 27শে নভেম্বর আমি সাহেবনগর আসবো ইনশাআল্লাহ। তো সেখানে আমি বাদ এসে আলোচনা করব। সবাই যাবেন না ইনশাআল্লাহ? নভেম্বরের কয় তারিখ?
মুখস্থ করে ফেলেন। নভেম্বরের কয় তারিখ? মোবারক ভাই আইসা পড়েন ঢাকাতে। হ্যাঁ, আলী আহমদ কাকু যাইয়েন। এমন হচ্ছে যাইতে আপনারা বাড়ি হয়েও যাইতাম থাকে, এবারও তো কিছু কয় না। দাওয়াত হইলে হ্যাঁ বেড়ার গরো হ্যাঁ বেড়ায় কয় দাওয়াত। মারহাবা কম। বড় ভালো মানুষ, পছন্দ হয়েছে মানুষগুলারে আমার। তা আগামী 27শে নভেম্বর আমি আসবো ইনশাআল্লাহ। সবাই যাবেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে আমরা কথা শুনবো আরেকটা নতুন কোনো বিষয়ের উপরে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? একটা না একটা কিছু ফুজি লইয়া যায়। এই যে তোবাড়াই একটা ফুজি, কথা কেন না? তোবার একটা ফুজি হও, থাকতেন না তো দুনিয়ায়, থাকতেন না তো, যা কইরা যেতেন ফেললেন তা এলাম। এই যে গত করোনা হইল যে বাংলাদেশে তো ফিরসাব অনেক আছে, একটা কানও ধরে কইতাছি, এটা অহংকার না, বুঝনের লিগে কইতে আছে। করোনার সময় মানুষগুলো যখন বাজার ছেড়ে দিল, যখন মানুষগুলো ঘরে বন্দি হয়ে গেল, আমি চিন্তা করলাম এটি খাইব কি, তা মরে যাবো তো না খাইয়া ডরে। তখন আমি বাজার কইরা ফটলাত ফটলাত লইয়া এই রাইতের 12টা 1টার সময়, রাইতের 12টা 1টার সময় আমি মানুষের ঘরে ঘরে গিয়া গাড়ির থেকে নাইমা জানালা দিয়া দরজা দিয়া, ভাই দরজা খুলেন, আমি ফিরসা বুজুর আইছি, আপনারা কিছু সাহায্য, বাজার টাজার লই আইছি, নেন কয়দিন খাইতেন ফেলতেন, দরজা খুলেন। আমি চেষ্টা করছি, গরিব হই নাই, দিলে মানুষের কমে না। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে চাউল মুড়ি ডাল নিয়ে নিয়ে দিয়েছি। অনেক বেরিয়েতে বেড়াইতে আমার এদিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের বুক পানি ভাঙ্গা ফেহেছে হে, জীবনে আপনি পানির নামছেন না, আর আপনি আন্ডার লেগে খানা লইয়েছে। আমি কই আপনারা সবসময় আমারে দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না কুদুর চাইতাম আপনারা কেমন আছেন, লয়ে গেছি, কোনো অসুবিধা হয় না। আমার দাদা যখন আমারে ফিরালি দিছে, আব্বা তো মারা গেছে আগে, ফিরালি দেওয়ানোর সময় দাদারে কইতাম, দাদা আমার যদি ফিরসাব বানাইতেন চান, আমি তো অন্য ফিরসাবের মতো বইয়া বইয়া খাইতাম পারতাম না। আমি তো সেই নাদান ফিরসাব না যে হগির নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর আমি বইয়া বইয়া খায়া, সেই ফিরসাবটা আমি হইতে পারতাম না। লেখাপড়া করছে, আহল ফতার আল্লাহ দিছে, আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ, আমার কত জমিন দেওয়ান লাগবে। দাদাও গরিব মানুষ, মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দাদা দিয়ে আনতেকাল করছে 98 সালে, জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক, আপনাদের 54 কানি, 54 কানি, 50-50-50-এর উপরে আরো 4 কানি জমিন কিনা আমার এখানে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম। বাচ্চাটার একটু বসাই দেন তো না, আসো বাবা আসো, এদিকে আসো। হ্যাঁ দৌড় দিয়া লাভ নাই, ধরা পড়ে গেছো তুমি, যেখান থেকে গেছলে হ্যাঁ নো আইও, যেখান থেকে উঠতে গেছে তারা হ্যাঁ নে, জায়গা মতো বইয়া থাও। আমিন কন। আমি আমার এই 54 কানি জমিন, 18 একর জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা এই কি বলে খানকা জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা ছিল টিনের ঘর। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলীমণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। আমি বিদেশে গেলে মসজিদ দেখলে ভিডিও করে নিয়ে আসি, ওগুলো তাদেরকে সাপ্লাই দিলাম। 10 জন মিলে টিম করে ওরা মসজিদের একটা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল বড় এক মসজিদের আকৃতি। আমি বললাম এটা কি? হুজুর এটাই মসজিদ। আমি বললাম তো অনেক বড়। কই যে হুজুর এটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 21,000 প্লাস স্কোয়ার ফিট আমার হাসপাতাল, মসজিদ উপরে দোতলায়, মিলে 6000 লোক নামাজ পড়ে। আমি বললাম যে মসজিদ করতে গেলে কত লাগতে পারে? ওরা আমাকে বলল 30 কোটি টাকা। কয় কোটি? কথা কয় ঘুমাইলেছেন সব? কয় কোটিও? 30 কোটি।
আমি বললাম বেড়া জীবনে 1 কোটি টিহা দেখছ? কই জি না হুজুর। তাই আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে 8টা বাজ্যে গীতেছ। জীবনে 1 কোটি দেখছ, তার একবার কান্দ 30 কোটি তুলে দিছ, ঘটনা কিতা? কয় যে হুজুর ডরাইয়েন না। আমি কই 30 কোটি শূন্যও ডরাইতাম না, আর ডরাইম কবে? হুজুর একটা আশা কইরা নামের সাহস কইরা আমি সাহস করলাম, যা তোরা যখন আইক্কা লাইছ তার কাটাকাটির যাইতাম না, যা এই মসজিদে হইব ইনশাল্লাহ, এই হাসপাতালে হইব। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি গোটা 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা একখানো করলাম। কয়লা কথা না, কয়লা? আমি গরিব মানুষ, আমি 25 লাখ টাকা মসজিদে দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। এই গত মাসের, এই বছর 25 সালের গত মাসের 19 তারিখ সেপ্টেম্বরের 2 তলার ছাদের ঢালাই হয়েছে। হিসাব মিলাইয়া দেখলাম প্রায় 6 কোটি টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? আমি দিছি কত? কথা না, আমি দিছি কত? তো 6 কোটি হইতে আরো লাগে 5 কোটি 75 লাখ টেহা পাইলাম কো? বাহি টেহা পাইলাম কো? আমি যে বিদেশ ওয়াজ করতাম গেছি, দেশ ওয়াজ করতাম যাই, যেহেন হয়ে যাই, মানুষ হাইদ্যাই না মোবারক বাইরে জিগাইও ঘরের ভিতরে কারবার কিতে হইছে। কত মানুষ আইন না আমার এত টেহা দেয়, হুজুর মসজিদের লেগিয়া আমরা রেডি হইয়া রইছি দেওয়ানের লেগিয়া, সব আনালা কইতেন না। আমি মালয়েশিয়া, আমি রাইতের 12টার পরে আটতে আসি, দিনও তো আটতাম পারিয়া না। কবে বিলে কি তা কইসলাম, এটা এখন দেখলে ফলাফাই না আমার খালি বুর্খা গাও দনের বাহির হইছে। এই বছর গেছিলাম হজ করতাম। কি করতাম? হজ করতাম। গেছি আমি রাস্তা দিয়ে আটতে আসি, সৌদি আরবের সুইটটা 2টা ফলা দেখি যে তার মারে তার বাপেরে আমার কাছে টাইনা আনতে আছে। আমি কিতারে তে কিতা কাছে আইয়া সেরা আমারে দেহাইয়া কয় মুরব্বি মুরব্বি। আমি কই তোরা ডরে বেড়া সৌদি আরব আইয়া পড়লাম, এই কারবার এখন তোরা সেই কারবার জুড়ে দিস, যা শুরু করছ তোরা আমারে সহজ সরল ফাইয়া। হ্যাঁ তো কি হরাম আইস দিয়া গেছি আর কি। মার হাবা কর না কেন? মালয়েশিয়াতে রাইতের 12টা 1টা আমার ফলাফানের শিফটিং ডিউটি শেষ হয়, ফতফাত 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 করিয়া আমার লগে দিয়ে আটতে আছে। তার আল্লাহ বাঁচাইছে, চিনছে না। উমা 2 কদম গিয়ে আবার ফিরে আইছে। হুজুরে দি আমি হুজুরে হুজুর মসজিদের লেগে 200 রিঙ্গিত রাখছিলাম। তবে কি দাও না, কতভাবে যে টেহাইছো। আমি মাহফিলতে গিয়া মসজিদের সাধু উঠি, সাধু উঠে কান দি, আল্লাহ আমি যদি মইরা যে গিয়াই মসজিদটা কেডা করবো? আমারে যত মানুষের চিনে, আমার ফুতাইত্রে ধরে এত মানুষের চিনে না। আল্লাহ তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদটা কইরা আমি মরতাম পারি। আমিন কইতেন না? আমি রাইতের 12টা 1টার সময় এই মসজিদের সাধুরটা কান্দি দেখি যে একটা সিএনজি স করে আইয়া হার্ট ব্রেক করে খেলুইয়া দান বাক্সের ভিতরে টেহা দিয়া আবার সুঁ করে যে গেইতে আছে। সব আনাল্লা কইতেন না? হগিন্নি বেড়ি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে দিয়া যাইতে সময় সুইটটা ফলাফেন আমার এতিমখানার বাচ্চা জিগায়, ও হুজুরে ফিসা হুজুরে কিতা করে এটা এতরা? কয়টা মসজিদ আর হাসপাতাল বানা? কয় খাড়ি টাড়ি আসেনি একটা? কয় আছে তো। কয় লই স্যার, তো খাড়ি আনছে পরে এই বেরিয়ে করছে কি সারাদিন ভিক্ষার চাউলটি ডাইলা দিয়া, কয় সবসময় তো বাইতে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমার স্বপ্নের মসজিদ। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই স্বপ্নের মসজিদ। আমি ঘুমাতে যাই, ঘুমাইতে পারি না, চোখের সামনে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার আমার এলাকার মানুষ, আপনাদের আখাউড়া কসবা আর আমাদের ব্রাহ্মণপাড়া একসাথে বর্ডার। আপনার আমার ঘরের মানুষ, কত দেশ থেকে কত জায়গা থেকে, দেশ বিদেশ থেকে মানুষ আমার মসজিদের জন্য টাকা পাঠায়। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনো দিন বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, আমার জন্য না, আমার মসজিদটার জন্য। যদি মনে করেন যে হুজুর আমিও একটু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগতম। আল্লাহ যেন এই মসজিদের উসিলায়
আপনার কবরে জান্নাতের টুকরা বানিয়ে আল্লাহ যেন আপনাকে শান্তিতে বসবাস করায় আমি প্রাণ ভরে দোয়া করব। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি যখন নগদ ফারতাম না, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আলী আহমদ কাকুর কাছে 10,000 টাকা দিয়া দেয়, এবারে ফাটাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, মুবারক ভাই আছে, আলী আহমদ কাকু আছে, যে 10,000 টাকা আসেননি একজন। ও আব্দুল ওহিদ ভুইয়া, আমি তো আলী আহমদ কাকু কই তোমরা এখন ধরে কই আসতে ওহিদ ভুইয়া, ওহিদ ভুইয়া আমার কাকু। মুবারক ভাই কত দিবে? 10,000। আবার মুবারক ভাই অসুস্থ মানুষ, আল্লাহ ফিরাই আনছে রে আপনার লাগিয়া রে। আপনার মুবারক ভাইয়ে উনি দিব 10,000। মার হাবা কর না কেন? কি নাম? আনিস। কত দিবা? 10,000। বাড়ি কোথায়? কুড়িপাইকা। ও ছোটো কুড়িপাইকা নামে আসছিলাম। আমার আদরের ধন আনিস না? আনিসে দিব 10,000। মার হাবা কর না কেন? আমিন কর। আনিসে দিব 10,000, মুবারক ভাই দিব 10,000। আর কেউ নাই? আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, তাহলে আপনারা কত কেড়ায় দেন আর অর্কুদের হিসাব করেন। আমি গরিব মানুষও, মানুষের ভাই দাওয়াত খাই, জায়গা পাইলে হইতে লাই এর ধরে তো আমার মতো মানুষের তো দিয়া লাইছি এই 25 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? নামটা বলেন না। কামরুল। কত? 10,000। আমার আদরের কামরুল, আমার কলিজার টুকরা যুবক কামরুলে দিব 10,000। বার হাবা কর না কেন? আর আসেননি কেউ? 10,000 টাকা টেহা নিমিয়া 30 কোটি টাকার মসজিদ দিব। কেয়ামতের ময়দানে গিয়া কইবেন আল্লাহ মসজিদ বানাইয়াছি, জান্নাত জায়গা দাও, ফানা জায়গাটা দিয়া দাও। গিয়ে হইতা থাকি গোনাচ্ছে ওই এইটাই ভালো। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ যেন কবুল করে। গ্রাম টার্ম লেখা লাগবে না, শুধু কামরুল লেখেন 10,000, মোবারক ভাই 10,000, আনিস লেখেন 10,000। আর কেউ? يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده
ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया মাশুক তোমার
আমার মদিনা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ কিছু বলছিলাম কয় ঘন্টা লাগবে سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه আলাদা যেন কোনো নয়েজ না হয় হ্যাঁ আলাদা আওয়াজ করতে দিও না কুয়া টুয়া যেন না দেয় একটু কমাই দেয় সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমি খুব ভয় পাচ্ছিলাম এইটা এই যে আওয়াজটা এত কেমনে হইল বাচ্চাগুলো এখানে এসে যে কথা বলা যাবে এটা সাহস করলো কেমনে
একটা শব্দ যেন না হয়। এইদিকে কোনারে তোমরা বাচ্চারা কিন্তু মারাত্মক, এটা কি খাওয়ার জায়গা বাবা? এটা খাওয়ার জায়গা? খুব মনোযোগের সাথে বাড়ির ভিতরে মাহফিল, এটা আতঙ্কজনক, কারণ বাচ্চারা আছে, আসবে, কথা বলবে, এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক কাজটাকে হইতে দেওয়া যাবে না। আর একটু কমাও মাইক, স্বাভাবিক কাজটা হইতে দেওয়া যাবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়েন আমিন। আপনারা যারা যুবকেরা আছেন, বাচ্চারা কথা বলতে গেলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়ে, আর তোমরা কথা বলো না। একেবারে খুব পিনপতন, ভাল লাগলে কথা শুনবা, নাইলে উঠে চলে যাবা। বেয়াদবি বরদাস্ত করি না। এই যে মাথা নাড়তে, সেটা তো এক প্রকারের বেয়াদবি। তোমারে বলছি মাথা নাড়তে। আদবের সাথে বসো, ভালো না লাগলে উঠে যাবা, কিন্তু বিরক্ত করা যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কুড়ি পাইকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে,
চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো মধুমাখা কণ্ঠে সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বড় কুড়ি পাইকা জমাদ্দার বাড়ি, বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 24 অক্টোবর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহ পার করার পরে ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন প্রতিটি মুহূর্ত কাটাতে মন চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের একেবারে অজপাড়াগায় নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় সামান্য কিছু দূরেই ইন্ডিয়ান বর্ডার, তার নিকটবর্তী জায়গায় যিনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা হাফেজ মুফতি রুহুল আমিন বিন তাজ, সহসভাপতি জনাব আলহাজ রুস্তম আলী ভুইয়া। কথা বলেছেন মৌলানা কবির আহমদ সিদ্দিকী, কারি মৌলানা আবুল হাসান মুখলিসি, হাফেজ কারি জয়নাল বিন জহির, হযরত মৌলানা হাফেজ শুয়াইব আহমদ হরশপুরি, হযরত মৌলানা শামসুল ইসলাম, হাফেজ মোহাম্মদ হাসান। আজকের আয়োজনের প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কুড়িপাইকায় উত্তরপাড়ায় এসেছিলাম গত 2 বছর আগে। সেদিন বৃষ্টি ছিল, মাদ্রাসায় প্রচুর বৃষ্টি ছিল, রিমঝিম বরিশন ধারা ছিল। তারপরেও সেখানে অনেক লোক এসেছিলেন। তা আমি মনে মনে চিন্তা করেছিলাম কুড়িপাইকা বোধহয় ওই মাহফিলটাতেই আমার আশা লাগবে। এই জায়গাটাতে আমি কখনো আসিনি। এমন গোছানো একটা পরিবেশ, এত সুন্দর গোছানো আমার জানা ছিল না। বর্ডার বেল্টে এমন জনপদ খুব কম। সারা বাংলাদেশে তো আমি বিভিন্ন জায়গায় যাই, দেশের বাইরেও তো আল্লাহ অনেক জায়গায় নিয়েছেন। আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। যদিও আপনারা আমাকে কখনো দেখেননি, সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে দেখেছেন, কিন্তু সামনাসামনি আমাকে কখনো কাছ থেকে দেখেননি। আমি যখন আসলাম আপনাদের কাছে, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, ভালোবাসার শুভেচ্ছা আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে। আমি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি যে ভদ্র মানুষগুলোর কাছে, শিক্ষিত জনপদে, গোছানো একটা পরিবেশে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলের জন্য পরিবেশটা অনুকূল, কিন্তু আমার মাহফিলের জন্য এই মাহফিলটা যথেষ্ট না। যেহেতু লোকজন অনেক আসতেছেন, আসবেন, অনেক লোকজন আসতেছেন, ওই যে গাড়িতে করে, অটোতে করে, এদিক দিয়েও আসছেন। এখনই ওয়ালের বাইরে অনেক লোক দাঁড়িয়ে গেছেন। তা আরেকটু বড় জায়গা হলে, আমি জিজ্ঞেস করেছিলাম মাহফিল রাখার সময়, জায়গা কি বড়? তারা বলছে যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এইরকম, এটা আমি আগে ধরতাম পারছি না। আমি আইয়া দেখছি আসলে অনেক বড়। মোবারক ভাই কই আছেন না? থ্যাংক ইউ। আপনি আমার চোখের সামনে বসেন, ওনার ওই দিকে তো এই সরেন, বসেন মোবারক ভাই, বসেন। তা আপনারা যে এই বড় জায়গাটা যে এতটা, এটা আমি ধরতাম পারছি না। ঠিক আছে, ওনারাও বুঝতে পারেন নাই আপনারা যে সবাই এভাবে চলে আসবেন। ওনারা মনে করছে গর্ভিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফ ডাইয়া পড়বেন, এটা ধরতে পারছে না। যাই হোক, তা আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, অনেক বাচ্চারা বেড়াইতে চলে আসছে তো এই মাহফিল উপলক্ষে। তো ওরা তো শহরে এমনি আওয়াজ করে, তারা মনে করছে মাহফিলের দিন এমনি আওয়াজ করণ যাইবে। আওয়াজ যে করণ যাইতো না, এটা তারা বুঝছে না। তা আপনি একটু বুঝাইয়া বুঝাইয়া বইলেন। আমার কলিজার টুকরা সোনামণিরা, আমার যুবকেরা, আমাকে সহযোগিতা করবা, আমাকে বিরক্ত করবা না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে মোবারক ভাই আমার দিকে ঘুরে বসেন। এই বাচ্চা তুমি বসো, সরো তো, পেছনে যাও, আরে পেছনে যাও, আপনিও পিছনে এসে পড়েন। ওই যে লোকজন দেখছেন আপনার জন্য। হ্যাঁ, আমার দিকে ঘুরেছে, আপনার একটু কনেকটা করালাম। এখন সে বইছে না, সে বইছে। এখন আমার দিকে চাইতেও সুবিধা হয়েছে না। ইয়াকো হেবাটা কো, যার গরো খাইলাম হেবাটা কো। আমি তো কই কি তারে বাত্তির তল আন্দায়, ওটা কালা সাউন্ড বক্সের কাছে বইছে যে ধরতাম পারছি না। হ্যাঁ মার্শাল্লাহ। হ্যাঁ কিনে ওয়াহিদ ভুইয়া খুব ভালো মানুষ, হাস্যোজ্জ্বল একটা মানুষ, ডিয়ার মাইন্ড,
খুব ভালো, আন্তরিক একটা মানুষ, মানুষকে বরণ করে নিতে জানে, হৃদয়ে অনেকটা জায়গা ফাঁকা আছে মানুষের জন্য। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। আপনি এমনি উক্কি দিয়ে চাই থাকবেন কতক্ষণ, আর লেগে তো কেউ মোবাইল লাগাইতেন দেই না। এটা মোবাইলটা আপনার কথা করে আপনার না, আর লেগে তো আপনি উক্কি দিয়া চাই আর এটা কিতা হয়েছে সেদিকে আপনার চাওয়ার দরকার নাই। আর চাইবেন সেদিকে আপনি আর দাঁড়াবেন না, আপনারে বলতে নিছিলাম একবারও দাঁড়াবেন না, এখানে বৈশা থেকে রেকর্ড যা হয় হবে, না হইলে নাই, ঠিক আছে? ওকে, আপনিও বসেন। এখানে বন এই ফলাফানটি শয়তানি করে বুঝাইয়া বুঝাইয়া এই কথা কইেন, যদি কথা না শুনে অন্যতান কইরেন, হ্যাঁ, যেন দুষ্টামি না করতে পারে। তে কইলাম এর আগেও 2-3 বার আওয়াজ করছে, তে পরে কিন্তু ওয়াজও লাগাই দেন। এটা কান নায়নাত কুর্তারে সরান। আপনারা অযথা চেষ্টা করে লাভ নাই, ভিতরে আর জায়গা নাই। ভলেন্টিয়ার যারা, তারা শুধু চাই আপনি এরকম শুরু করছেন কি এটা কি বাস? থাকনাইয়া ভিতরে ঢুকাইবেন, এটা বাস, একটু ফাঁক হইয়া বলবে, এখন গরম আছে। সবাইরে চেষ্টা করলেও যখন ভিতরে জায়গা দেওয়া যাইতো না, শুধু আর চেষ্টা করে লাভ নাই, আপনিও বইয়ালাম বন, আর ভলেন্টিয়ার লাগতো না, আমি ভলেন্টিয়ার হন। বসেন, আপনি বসেন, এই যে আপনিও বসেন, ওই যে খেজুর গাছের লগে দিয়া বইলাম, এটা কি তাল গাছ? তাল গাছে এরকম, খেজুর গাছ কিরম সিহন তাল গাছ। সবাই আমার সাথে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। এই যে তোমারে বলছিলাম বাবা, এটা বন্ধ করে ফেলতে হবে। তুমি আমার দিকে না তাকায় তোমার মোবাইলের দিকে চাই রইছো, তোমার এই চাকরি দিছে কেডা? তুমি শুধু আমার দিকে তাকাই থাকবা, নাইলে বন্ধ করে ফেলবা এটা। আমি যেন আর দ্বিতীয়বার বলা আমি বিরক্ত হচ্ছি তোমার আচরণ না, এভাবে রেকর্ড হয়ও না। তোমার কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, তুমি কি রেকর্ড করতেছ? তোমার কি জ্যাক আছে? তো রেকর্ড হবে না তো। এটা কত কষ্ট করুন লাগে, এটা বুঝবা তুমি। এটা আছে যেমনি আছে, যে দূর হয় ঝিরঝিরি চাইবা করে পরে এডিয়ে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এটা নামাই দেন। কেউ মোবাইল ধরে রাখেন না, হ্যাঁ, সবসময় তো ভিতরেই চাইছে, তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতা, এখন আর ভিতরে চাওয়ার দরকার নেই, এখন আমারে দেখেন এখন। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে ভাই সাংঘাতিক বেরোক, আপনি এটা মোবাইল চালানোর জায়গা, এটা পকেটে ঢুকান মোবাইল, কি করছেন আপনি? আরে পকেটে ঢুকান, এটা ফলাফানের মতো বুঝ দেয় আমারে, এটা আর ধরবেন না। আপনি মোবাইল চালাইতেছেন কেন মাহফিলে বৈশা? বলেন আমিন, জোরে, আরো জোরে। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আপনারা, আমি, মিল্লা হইলাম আমরা। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। কিন্তু মানুষ কেন বানিয়েছেন, কি দরকার মানুষের, এই চিন্তাটা মানুষ আমরা কোনোদিন করি নাই। জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, তার নাম হচ্ছিল ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিমিয়ায়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি, ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ করেছে। আরবিতে কিতাবের নাম হলো কিমিয়ায়ে সাআদাত, বাংলায় সৌভাগ্যের পরশমণি। ওটার শুরুতে তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। কয়টা? হুজুরের চেয়ারটা ঘুরে যাও, আমার দিকে ঘুরে দেন। হ্যাঁ, সে বুঝছে না? কয়টা? কথা বলেন, কয়টা? ইমাম গাজ্জালি বলছেন, দুনিয়ার মানুষ মানে আমাদেরকে বলতেছে, এই কুড়ি পাইকার মানুষ, আখাউড়ার মানুষ, সড়ক বাজারের মানুষ, গাজী বাজারের মানুষ, দুর্গাপুরের মানুষ, তোমরা যারা এখানে আসছো, তোমাকে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের জবাব তুমি যদি রেডি করে যেতে পারো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। ও মানুষ, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব রেডি করতে হবে।
প্রশ্ন আমি তিনটা বলি। 1 নাম্বার, আমি কে? আমি আর আমি যদি বলি আমি কে, তা আপনি কইবেন যে হুজুর আপনি রাগেশের ফিরসা হুজুর না, এটা না, এটা না। আমি কে মানে কি, কি বলতে চাইছে? মোবারক ভাই যদি বলে হুজুর আমার চিনছেন না, আমার নাম মোবারক হোসাইন, আমার আব্বার নাম আলী আহমদ ভুইয়া, গ্রাম বড়কুড়ি পাইকা জমাদ্দার বাড়ি ভুইয়া বাড়ি, আমি সেই মানুষ। আমি বলছি ভাই এইটা তো জানতে চাই নাই, তাহলে আমি কে? যখন আমি এই কিতাবটা পড়লাম তো আমি তো আমার হিসাব জানি। আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার দাদার নাম আব্দুর রাজ্জাক, আমার গ্রাম নাগাইশ, পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, দেশ বাংলাদেশ। এই পরিচয় জানার জন্য বলে নাই। তাহলে কি জানতে চাইছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কে? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রাব্বে করিম তোমার কাছে জানতে মন চায় আমি কে, তুমি আমার পরিচয় বলে দাও। আল্লাহ কয় পরিচয় তো অনেক আগে বলে দিছি, তোমারে তখনও বানাই নাই, বানানোর আগে তোমার পরিচয় আমি ঠিক করছি, তারপরে তোমারে বানাইছি। আমি বললাম কই আমাদের তো মনে নাই, বলে দেন আবার। আল্লাহ কয় আমি পাঠাইছিলাম জিন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আমি খুব রাগ করলাম, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আমার জমিন আমি খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা অবকাঠামো আছে। আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, ভারতে লোকসভা, বাংলাদেশে সংসদ ভবন, এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তা আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট তারা হইল ফেরেশতারা। তা আল্লাহ সবাইকে ডাকলেন, ফেরেশতারা সবাই আসো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সব এলাকা বাচ্চাটার একটু বসান্ত, কার বাচ্চা একটু বসান, মাঝিদ এভাবে হাঁটলে সমস্যা হয়। হ্যাঁ তার এমনি কুলো লয়ে রাখেন, হ্যাঁ অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে থাক না, হ্যাঁ নেই থাক, আপনার কাছে থাক, হ্যাঁ কুতকুতি দিয়েন না, হ্যাঁ আপনি আবার যে এবারে যে মাহফিলতে উঠতো মনে ধরছে, ওখানে উঠবো কেমনি, আমার মাহফিলতে তো উঠা নিছে, তো সুইটটা ফলারে লগে লয়েছে, তারে কুদু পরে পরে সিম দাদা তো কান্দে নাতে হুজুরতে কান্দে দিয়াই তো কি কানছিলি, কান্দাইছে, আপনি নিয়ে আবার তারে কান দান চাইয়েন। হ্যাঁ আমিন বলো না, ওই তো না জুড়ে। আল্লাহ কি করলেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বে করিম আপনি কেন তাড়াহুড়া করে আমাদেরকে ডাকলেন, জরুরি ভিত্তিতে কেন একত্রিত করলেন, কারণটা কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানানো হয় নাই। আল্লাহ সেদিন মিটিংয়ের এজেন্ডা পেশ করেছিলেন, সেই এজেন্ডাটা জানার জন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিয়েছেন। আর আজকে আমি মুশতাক ফয়েজি আপনাদেরকে আবার মনে করাই দেব ইনশাআল্লাহ। সেদিন কি হয়েছিল আলোচনা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জাইলুন ফিল আরদে খলিফা। ওই যে যেখান থেকে আসতো এখানে যাও না, অন্ত সম্ভব না। তাড়াতাড়ি সাইরা তার ইমার্জেন্সি ইমার্জেন্সি। আমিন বলো। আল্লাহ বললেন, খুব খেয়াল, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো। সেই দিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ওই যে আমি কে জিজ্ঞেসলাম না আল্লাহ রে, আল্লাহ আমি কে? কই তুমি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর আগে আল্লাহ পরিচয় ঠিক করছে, এরপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে প্রস্তাবনা আকারে পেশ করলেন, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হইল ফেরেশতা, তাদের পরিচয় হইল খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে আর জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন এমনই তো করব, মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দাইর কইরা লাইব। আসেনি রে কারবা? মানুষ বানানোর দরকার নাই। তাসবিহ তাহলিল পড়ার জন্যে, জিকির আজকার করার জন্যে, আপনার প্রশংসা করার জন্যে আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তাদের যুক্তি শুনলেন না। আল্লাহ বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন না কয়টা? এক নাম্বার আমি কে? তাই আমি বুঝে ফেলছি আমি কার খলিফা? আচ্ছা এখন কোন খলিফা কারে কয়? আমরা দেশে খলিফা আছে তিন জাতের। কয় জাতের? যাবেরা কাপড় সিলায় এবারে আমরা দেশে খলিফা কয়। যাবেরা মুসলমানি করায় সুন্নতে খতনা তারেও খলিফা কয়। কয় নিও মুসলমানি করায় না বেড়ারে খলিফা কয়, আর হলো কাপড় সিলেন না বেড়ারে খলিফা কয়। আর কোনো দরবারও গিয়া মুড়ি দইলে হুজুরের সহবতে থাইকা সবক উপরে গেলে তখন কয় এবারা হেই হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল খলিফা, এটা কি ফিরসা হুজুরের মুড়িদের কথা কইছে? কাপড় সিলেন না, মুসলমানি করেন না, তো খলিফাটা কি জিনিস জানার দরকার আছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিফা বলতে কি বুঝাইলেন? মনে করেন আব্দুল ওয়াহিদ ভুইয়া ওনার ঘরে আমারে দাওয়াত দিছে খাওয়ার জন্য, অনেক ধরনের আয়োজন করছে। আমার হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজ পড়ছে ঢাকা। আমি মোবারক ভাইরে ফোন দিয়া কইলাম, মোবারক ভাই ওহিদ কাকুরে কইয়েন আমি তো আইতাম পারতাম না, জরুরি রাষ্ট্রীয় কাজ, আপনারে আমি ফাড়াইলাম, আপনি আমার পক্ষ থেকে খাইয়ে আইবেন, দোয়া কইরা দিয়ে আইবেন। তাইলে আমি যাইতাম পারলাম না, আমার পক্ষ থেকে মুবারক ভাই হইল খলিফা। ঠিক কিনা? প্রতিনিধি, অল্টারনেট যিনি, আমার বদলে যাকে পাঠাইলাম তিনি হইলেন খলিফা। তাইলে আল্লাহর খলিফা মানি হইল আমরা আল্লাহর বদলে, আল্লাহ দুনিয়ারে আমরাতে পাঠাইছে, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ যা করতো চায় নিজে না কইরা আমরারে দিয়া করাইব। ঠিক কিনা কহ? এর লাগি আমরা আল্লাহর খলিফা। তো আল্লাহ চায় সব বেনামাজি হইয়া যাও। আল্লাহ চায় কি সব বেনামাজি হয়ে যাক? আমার কথা করে সব বেনামাজি হয়ে যাক।
সব সুদখুরও, ঘুষখুর, মদখুর, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা, এটার লাগে আল্লাহ মানুষ বানাইছে? তো কে লেগে বানাইছে এটা জানার দরকার আছে না? আমি যে মুবারক ভাইরে ফাড়াইলা, তো মুবারক ভাই তো আমার শিখাইব যে হুজুর আপনি যে আমার ফাড়াইতেছে আমি গিয়া কিটা করতাম? তা আমি কইছি যে গিয়া সেরা আপনি তো আর আমার মতো পারতেন না, এত সুর টুর দরকার নাই। সকলে কবে সূরা ফাতিহা পড়ো, তো সকলেও পড়বো আপনিও পড়বেন। সকলে কবে সূরা ইখলাস পড়ো, সকলে পড়বো আপনিও পড়বেন। এরপরে মোনাজাত করে সেরা হোনাইয়া পড়ানোর দরকার নেই, ভিতরে ভিতরে এবার লেগে দোয়া করেন আল্লাহ হত্যা করে হায়াত বাড়াই দিও। এবার আর ফুত একটা ব্রাজিল একটা আমেরিকা এখান থেকে সহি সালামতে রাখ্য, কামাই রোজগারে বরকত বাড়াই দিও। এবার যেমনি খানার আয়োজন করছে সামনের বছর যেন আরো বাড়াইয়া করতে পারে। মারহাবা বলো না কেন? এটা হইল ওনার কাজ, আমি ওনার বদলি, আমার বদলি। আল্লাহ কি চায় আপনারে দিয়া? আহা আহা, আল্লাহ চায় এই মানুষটি মানুষ হোক। এখন আপনি যদি কোন হুজুর আমি কি মানুষ না? না, আমরা মানুষ না, আপনারাও না, আমিও না, আমরা এখনো মানুষ হইয়া সারছি না। যদি কোন হুজুর আমরা কিতে হইছি? আমরা এক একটা প্রাণী হইছি। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আমরা প্রাণী হইছি, মানুষ হইতে পারি নাই। এটা বাতাসা মাল কারাইতো না, এটা হালাই দেখা। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। বলে হুজুর এটা আবার কিতা? এটা তো বুঝছি না। আমরা কিতা? আমরা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, শূকর যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, আমরাও প্রাণী। আমরা মানুষ হইতে পারি না। তা আপনার যদি কোন হুজুর আপনার দাওয়াত দেন না, বালা লাভে হইছে, জায়কুদ্দুর মানুষ আসলাম, এটা তো বাদ গেলাম না। আপনি মানুষ হন নাই তো। আপনার তো আমি একলা কইছি না, আমিও তো হইতে পারি নাই। আমরা এখনো মানুষ হইতে পারি নাই। এখন যদি বলেন মানুষ কারে কয়? মানুষ হইল পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটানো। আপনার ভিতরে একটা পশু বাস করে, আপনার ভিতরে একটা নাদান মানুষ বাস করে। আপনার মনটায় কয় সব খাইয়া লাইতাম, কেউরই দিতাম, আপনার মনটায় কয় না। আপনার মনটায় কয় শৈল জোর আছে, তারে জাতা দিয়া লইয়া পড়তাম। আপনার মনটায় কয় আপনার কয়টা টাকা আছে, আপনি বেড়াগিরি দেখাইতেন। আপনার মনটায় কয় যেহেনে সুই ঢুকে না, এহেন দিয়া শাবল ঢুকাই দিতেন। আপনার মনটায় কয় ঠিক নি রে? আচ্ছা, এই মনটায় কয় কে রে? মনটায় এই কামটি কয় কে রে? যদি আমি কইলাম মনটায় কয় আরেকবারের ঘুষি দিয়া লাইতেন, মনটায় কয় যাতা দিয়া ফেরত গা, মনটায় কয় এই ক্ষেত্রেও কিনা লাইতাম, মনটায় কয় এই বিড়া থেকে ঘর তুললা লাইতাম, মনটায় কয় বাজারটা তো আমার সারা জন্য কেউ ঘর না থাকে, মনটায় কয় 3 বিড়াত ঘর তুলছি, আরেকটা ঘর তুলতাম। এটা মনটায় কয় কে রে? মনটায় কয় 3 কারণে। কয় কারণে? মানুষ ক্ষমতা দেখায়, মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নাম্বারে হইল জন, 2 নাম্বারে হইল ধন, 3 নাম্বারে হইল ক্ষমতা। ধন টেহা বেশি,